আজকের এই আলোচনার যে বিষয়বস্তু তা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হলো জান্নাত যাওয়ার কিছু আমল, যে আমলগুলো করলে আপনি জান্নাতে যেতে পারবেন। সেই বিশেষ কিছু আমল যেটা আপনাদের সামনে ব্যক্ত করা হবে, যেগুলো আপনি পালন করলে জান্নাতে যাবেন বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। আমাদের প্রত্যেকেরই আশা আকাঙ্ক্ষা যে আমরা মৃত্যুর পরে যে অনন্তকালের যে জীবন, সেখানে আমরা জান্নাত লাভ করতে পারি। শেষ যে দুটো স্থান, শেষ যে দুটো ঘাটি, একটা জান্নাত ও একটা জাহান্নাম। যে জাহান্নাম অতীব গভীর, অতীব আপনার ন্যাক্কারজনক একটা জায়গা, যার শাস্তির কথা বিবরণ দেওয়া মুশকিল। তারই বিপরীত জান্নাত, যেখানে অনন্তকাল মানুষ থাকবে, এখানে সুখের কোনো সীমা নেই, যেখানে সুখের কোনো সীমা নেই। সেই জান্নাত প্রত্যেকের আমাদের আশা আকাঙ্ক্ষা। কিন্তু কোন আমল করলে, কোন পর্যায়ে, কোন পদ্ধতিতে আমি আপনি চলাফেরা করলে সেই জান্নাত লাভ করবো, সেটাই আমরা আপনাদের সামনে আলোচনা, যেটা আলোচনার সামনে রাখার জন্য বলা হয়েছে। আপনাদের দায়িত্বশীল আছেন তো খুব বিচক্ষণ মানুষ। কোন বিষয়ে আলোচনা হলে আপনাদের আমাদের সকলের উপকার হয়, সেটা উনি খুব ভালোই বুঝেন এবং বলেন। মাশাআল্লাহ, আজকে সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা বলে রাখি, জান্নাত এমন একটা জায়গা, যত প্রকার সুখ শান্তি আছে তার কোনো খুঁটি নেই। আপনি যেটা কল্পনা করতে পারেন তার থেকেও ভিন্ন। মানুষ অনেক কিছু অবাস্তব জিনিস কল্পনা করতে পারে, মানুষ অবাস্তব কিছু কল্পনা করতে পারে, কিন্তু জান্নাত তার চাইতেও ভিন্ন, যেটা মানুষ কল্পনা করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সব থেকে যাকে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, সব থেকে যাকে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত এত মর্যাদাপূর্ণ যে এই 10টা পৃথিবীর সমান জায়গা। বুঝতে পারলেন কি বললেন না? আপনার পৃথিবী কত বড় আপনার হিসাব আছে? আপনি কোথায় হিসাব করতে পারবেন? পৃথিবীর সৌন্দর্য, পৃথিবীর মধ্যে কত মূল্যবান জহরত আছে, কোন সোনা চাঁদি, কত কি আছে পৃথিবীর মধ্যে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন যাকে সব থেকে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, সেই জান্নাতের প্রশস্ততা হবে পৃথিবীর 10টা পৃথিবীর সমান। মন চাই না জান্নাতটা? মন চাই, সেহেতুই তো আমরা এসেছি, তাই না? মন চাই জান্নাত পেতে, তার কারণেই তো সাধনা করি। মন চাই যাতে মরার পরে পরেই জান্নাত পাই, যার কারণে তো সোয়াকিনে ফিরে আসি, তাই না? সঠিক জিনিসটা পালন করি। আজকে সেই বিষয়ে আপনাদের সামনে খুব সংক্ষিপ্ত ব্যক্ত করবো, খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যে গুণগুলো আপনার মধ্যে আছে মাশাআল্লাহ আরো শক্তভাবে, আরো কঠিন ভাবে ধরে রাখবেন, এবং যেগুলো নেই সেগুলো নিজের মধ্যে আনয়ন করার প্রাণপণে চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আমি সকলকে যেন সেই গুণগুলো অর্জন করে আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর মন্দিরিত জান্নাত সেটা লাভ করার জন্য আমাদেরকে প্রাণপণে চেষ্টা করার তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তবে একটা হাদিস না বললেই নয়, এখানে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিসটা বর্ণনা করছেন, যেটা সহিহ বুখারীতে আছে 1397 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমে আছে 14 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এটা বলার পরে আমরা সিরিয়াল অনুযায়ী আলোচনা করব, যে একজন আরবি ব্যক্তি, একবারে গ্রাম্য অশিক্ষিত একজন মূর্খ ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এলেন। আল্লাহ রাসূল বসে আছেন, আল্লাহ রাসূলের কাছে আসার পরে ওই গ্রাম্য, ওই চাষা লোকটি বলছেন, জিয়া রাসূলুল্লাহ আদুল্লানি আমালিন, আল্লাহ রাসূল আমাকে কিছু আমলের কথা শিখিয়ে দেন তো। আপনারা বলেন কিনা যে আমাকে কিছু আমল শিখিয়ে দেন, কোন একটা দোয়া শিখিয়ে দেন, কোন একটা সূরা শিখিয়ে দেন, বলেন কিনা? একজন যাযাবর, একজন আপনার ওই বেদুইন গ্রাম্য একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে এসে বলছেন দুল্লানি আমালিন, আল্লাহ রাসূল আমাকে কিছু আমল শিখিয়ে দেন। ইযা আমিলতুহু, যখন সেগুলো আমি আমল করব, দাখলাল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করি। লোকটির আশা আকাঙ্ক্ষা কি? যে আল্লাহ রাসূলের কাছে কিছু আমল শিখবে, সে আমলটা সে করে জান্নাতে যাবে। আল্লাহ রাসূলকে বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা সবাই বসে আছি, লোকটা এলো, আসার পর আল্লাহ রাসূলকে এই প্রশ্ন করলেন,
আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন কয়েকটি আমল। তার প্রথম আমল হচ্ছে তা'বুদুল্লাহ ওয়ালা শিরক ওয়ালা তুশরিকু বিহি শাইআন। শোনো, তুমি আল্লাহর ইবাদত করো, ইবাদতের সঙ্গে কাউকে শিরিক মিশ্রিত করিও না। খুব মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদত করো কিন্তু ইবাদতটা যেন শিরক মুক্ত হয়। আমরা প্রায় মানুষ, প্রত্যেকটা মানুষ আমল করে কিন্তু সে আমলের মধ্যে শিরক থেকে যায়। কত যে আপনাকে বলবো, আরে হুজুর নিজেই তো আমল করে, হুজুর নিজেই তো শিরক করে, তা আপনাকে কি বলা যাবে? ইবাদত করছে কিন্তু শিরক যুক্ত ইবাদত। কত যে মানুষ আপনার কবরে গিয়ে সেজদা দিচ্ছে, সে ইবাদত করছে কিন্তু শিরক মিশ্রিত ইবাদত। আল্লাহ রাসূল বলেছেন তুমি ইবাদত করবে কিন্তু শিরক মুক্ত ইবাদত, শিরকের গন্ধ যেন না থাকে। নাম্বার 2, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তুমি ফরজ সালাত আদায় করবে। তোমার উপরে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, এই 5 ওয়াক্ত সালাত তুমি আদায় করবে। নাম্বার 3, আল্লাহ রাসূল বলেছেন, শোনো, তোমার উপরে যদি যাকাত ফরজ হয়, নিসাব সমপরিমাণ যদি অর্থ তোমার কাছে থাকে তাহলে তুমি যাকাত দেবে। নাম্বার 4, তুমি রমাদান মাসের ফরজ সিয়াম, ফরজ রোজা পালন করবে। এই 4টি আমল আল্লাহ রাসূল তাকে শিখিয়ে দিলেন। লোকটি এবার বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার প্রাণ আছে, মানে এখানেই প্রথমেই তার আকীদাটা শিরক মুক্ত, এটা বোঝা যাচ্ছে, তাই কি না? যে আল্লাহর কসম করে বলছি, যার হাতে আমার আত্মা আছে, যার হাতে আমার প্রাণ আছে, আপনি যে আমলগুলো বললেন তা থেকে কিঞ্চিত পরিমাণ সরিষার দানা সম পরিমাণ, চুল সম পরিমাণ বাড়িয়েও করবো না, বলা মিনহু, এবং এ চাইতে কিঞ্চিত পরিমাণ কমিয়েও করবো না। আপনি যতটুকু যেভাবে ইবাদত করতে বললেন, আল্লাহর কসম করে বলছে আমি ততটুকুই সেইভাবে ইবাদত করব। বলে লোকটি এবার পেছন ফিরে চলে যেতে লাগলো। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো হে আমার সঙ্গী সাথী, তোমরা যদি কোনো জান্নাতি লোককে দেখে চোখ জোড়াতে চাও, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে চোখ জোড়াতে চাও, তাহলে এই আইয়ান মিনহু, আর এই যে লোকটা চলে যাচ্ছে এদিকে দেখো, এই হচ্ছে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল তাকে মাত্র কয়টা আমল শিখিয়েছিলেন? কয়টি? 4টি আমল, তাই কি না? 4টি আমলের কথা বললেন। প্রথম কি বললেন? যে তুমি ইবাদত করবে কিন্তু ইবাদতে যেন কোনো শিরকের গন্ধ না থাকে, তাই কি না? ইবাদতে যেন কোনো শিরকের গন্ধ না থাকে। হুজুর তো কুরআনের আয়াত পড়েই শিরক করে, তাই না? মাদুলিতে তো কোরআনের আয়াতই পড়ে দেয়, তাই কোরআন দিয়েই শিরক করছে। আর আল্লাহ রাসূল বলছেন তুমি ইবাদত করবে কিন্তু তাতে যদি বিন্দুমাত্র শিরক না থাকে। নাম্বার 2, শুধু ফরজ সালাতের কথা বলেছেন, মানে ওই লোকটি কি বললো আল্লাহর কসম করে যে কিঞ্চিত পরিমাণ বাড়িয়েও করবে না, কমিয়েও করবে না, মানে ফরজ সালাতই আদায় করবে, সে সুন্নাত পড়বে না, নফলও করবে না, তাহাজ্জুদও করবে না, কিছুই করবে না। লোকটি আল্লাহর কসম করে শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ রাসূল শুধু ফরজ বলেছে, শুধু ফরজ সালাতই আদায় করবে। আর যাকাতের সমপরিমাণ অর্থ সম্পদ হলে সে যাকাত দেবে। আর রমজান মাসের ফরজ সিয়াম, ফরজ রোজা পালন করবে, নফল সিয়াম, নফল রোজা কিছু পালন করবে না। আল্লাহ রাসূল কি বললেন? তুমি সে জান্নাতি। লোকটি এখনো বাড়ি গেছে? বলেন, লোকটি এখনো কোনো আমল করেছে? আমার কথা মানে বুঝতে পারছেন আপনারা? লোকটিকে আল্লাহ রাসূল 4টা আমলের কথা বললেন, লোকটি স্বীকৃতি দেবে আল্লাহর কসম করে যে এই যে আপনি কথা বললেন, এর কিঞ্চিত পরিমাণ সরিষার দানা সম পরিমাণ বাড়িয়েও করবো না এবং এর চুল সম পরিমাণ কমিয়েও করবো না, এই বলে তিনি চলে গেলেন। এখনো পর্যন্ত বাড়িও যায়নি, এখনো কি করেনি, আমলও করেনি। অথচ আল্লাহ রাসূল কি বললেন? এই লোকটি জান্নাত। কোন কথার ভিত্তিতে বলেন দেখি? না জানতাম, কিছুদিন পরে বলেছেন, তাহলে তিনি আমল করছেন, আল্লাহ রাসূল হয়তো ওহীর মাধ্যমে জেনেছেন যে বলেছেন। আর আল্লাহ রাসূল যাকে জান্নাতি বলছেন, নিজে থেকে অবশ্যই বলছেন না, কেন? আল্লাহ নিজেই বলেছেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে কোনো কথা বলেন না। তাহলে এই লোকটিকে যে জান্নাতি বললেন, কারণ কি? প্রথম কারণ হচ্ছে লোকটি শিরক মুক্ত তিনি ঘোষণা দিয়েছেন, আল্লাহর কসম করে যে এর বাইরে কিছু করবে না, মানে জীবনে শিরক করবেন না। দ্বিতীয় যে পয়েন্ট আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তিনি বললেন যে আল্লাহ রাসূল যতটুকু বলেছেন তার মধ্যে সরিষা সমপরিমাণ বাড়াবেন না, কমাবেন না। আজকে হচ্ছে কিনা বেদাতটা এখানেই চালু, তাই না? আল্লাহ রাসূল যতটুকু বলেছেন তার মধ্যে সরিষার দানা সমপরিমাণ
বাড়িও করবে না, কমিও করবে না। আল্লাহ রাসূল বলেছেন ফজরের 2 রাকাত সুন্নাত 2 রাকাতই পড়বে, তার বেশি পড়বে না, তার কমও পড়বে না। আল্লাহ রাসূল যেখানে যতটুকু ইবাদত করতে বলেছেন সেখানে ততটুকু করাই হচ্ছে জান্নাতি একটা আমল। অতএব আপনারা যেটা বলতে চাচ্ছিলাম, এই লোকটি স্বীকৃতি দেওয়ার কারণে তাকে দুনিয়াতেই আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা দিলেন। বেশ কিছু আমল যেটা আপনার আমার জন্য, যেগুলো করলে আমরা জান্নাতি বলে, যেটা করলে আমরা জান্নাতে যেতে পারবো। আমি সিরিয়াল অনুযায়ী বলছি, যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, বিস্তারিত আলোচনা বাড়ানো যাবে না, আপনাদেরকে খুব সংক্ষিপ্ত বলবো, আপনারা মনে রাখবেন। আর আবারও বলছি, যেটা আপনার মধ্যে আছে সেটাকে আরো খুব আঁকড়িয়ে ধরবেন। জান্নাত তো আপনার জিনিস, জান্নাত তো আপনাকে যেতে হবে, আমি তার ঠেলে ভরে দেবো না, তাই কি না? আমার কবরেও কি আপনি জবাব দেবেন না, আমাকেও আপনি জান্নাতে ভরে দেবেন না। অতএব নিজেই আমল করে জান্নাত যেতে হবে। কেন? ওই যে আল্লাহ রাসূল বলছেন এই জান্নাত আর জাহান্নামকে রেডি করার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যাও গিয়ে জান্নাত রেডি করেছে, দিকে এসো। তা জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দেখে আসার পর বলছেন, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, এটা সবাই যাবে, কেউ বাদ থাকবে না, সবাই যেতে। আবার বলছেন, যাও আরেকবার গিয়ে দেখে এসো জান্নাতকে। তা জান্নাতকে দেখে আসার পরে বলছেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, এই জান্নাতে কেউ যেতে পারবে? কেন? হুজিবাতিল জান্নাতু ফি মাকারিহা, জান্নাতকে ঘেরা আছে কষ্ট কাঠিন্য দ্বারা, কর্মঠ দিয়ে আমল দিয়ে ঘেরা আছে। যারাই কষ্ট কাঠিন্য উপভোগ করে আপনার আমল করবে তারাই যাবে জান্নাতে। নাম্বার 1, চলুন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন, যেটা হচ্ছে আপনার নাসাইতে আছে, সুনান ইবনে কুবরাতে আছে, আপনার তাবারানীতে আছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিমান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লা সালাতিন মাকতুবা, কেউ যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করে, মাথা থেকে যত জড়তা আছে সব দূরে ফেলে দেন, যতটুকু বলছি ততটুকু শুনেন, আপনি জান্নাতি হবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল কি বলেছেন? তিনি কিছু বলেননি, যে কোনো আলেমের কথা বলেননি, এখানে বলেননি কোনো মাদ্রাসার মৌলভী সাহেবের কথা, এখানে বলেননি কোনো হাজী সাহেবের কথা, তিনি জাস্ট বলেছেন মান ক্বারা, যদি কোনো ব্যক্তি পড়ে, কি পড়ে? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি যেটা আমরা প্রত্যেকেই জানি, প্রায় জানি সকলেই, যারা জানি না তারা অতি সত্তর জীবনকে মাঝে রেখে হলেও করতে করতাম একদিনের মধ্যে। মান ক্বারা, যদি কেউ পড়ে আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি ওয়াক্তি দুবুরি কুল্লি সালাতি মাকতুবা, ফরজ সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি পাঠ করে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত, তাহলে পৃথিবীবাসী তোমরা মনে রেখো সে জান্নাতে চলে গিয়েছে, সে জান্নাতে চলে গিয়েছে, এখনো যায়নি কেন? মরেনি তাই, মানে শুধুমাত্র মৃত্যুটাকে থেকে রেখেছে, মারা গেলে সরাসরি জান্নাতে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, সরাসরি হাদিস, কোনো ব্যাখ্যারও প্রয়োজন নেই, কোনো রকম আয়ে বায়ে যাওয়ারও প্রয়োজন নাই। এতটুকু মনে রাখবেন, আপনি যদি ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, তাহলে আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি জান্নাতে। অতএব যাদের আয়াতুল কুরসি পড়ার অভ্যাস নাই, আজ থেকেই পড়বেন। যাদের মুখস্থ নাই, জীবন বাজি রেখে হলেও মুখস্থ করবেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। শুধু ফরজ নামাজের পরে পড়েন, জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। কত যে সহজ, আপনি তো ভাবেন না। আল্লাহ তো জান্নাত আপনাকে আমাকে দেওয়ার জন্যই তৈরি করেছে। জান্নাতে তো অন্য কাউকে দেবেন না, জান্নাতে তো গরু ছাগল পশু পাখি কিছু যাবে না, শুধুমাত্র মানুষ আর জিনের জন্য করা হয়েছে। তা জান্নাত তো আল্লাহ দেওয়ার জন্য রেডি হয়ে আপনি নিচ্ছেন না কেন? আপনি বিশ্বাস করুন, দুনিয়াতে যা করছেন সব বৃথা, শুধু একটু আমল করে যান জান্নাতে, জান্নাত আপনার জন্য অপেক্ষমান। অতএব আজকে থেকেই যে কোনো মূল্যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ যেন আমাদেরকে প্রত্যেককে পড়ার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার, তাহলে 1 নাম্বার কি বললাম? ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সে জান্নাতে যাবেই। নাম্বার 2, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 6306 নম্বর হাদিস, তিনি বলছেন, শাদ্দাদ ইবনে
আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করেছেন। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি দিনের শুরুতে বা দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, কেউ যদি দিনের বেলায় সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, ওই দিনের যে কোনো সময় যদি সে মারা যায়, সে জান্নাতে। কোনো কাজ নেই, না করে তাহাজ্জুদ পড়ে বসে থাকতে হবে মসজিদে তাসবিহ নিয়ে, এটা তো নয়। না করে সারা রাত জেগে এসে মসজিদে বসে থাকতে হবে, সারা রাত সিজদায় পড়ে থাকতে হবে, এটাও নয়। আল্লাহ কি বললেন, কেউ যদি দিনে পড়ে সাইয়্যিদুল ইস্তিগফার, সেই দিনের মধ্যে যদি সে মারা যায়, সে জান্নাতে। আর রাতের মধ্যে যদি কেউ পড়ে আর রাতে যদি সে মারা যায়, তাহলে সে জান্নাতি। কোন রকম ব্যাখ্যা নেই, ব্যাখ্যা বিশ্লেষণ করার প্রয়োজন নেই আপনার। তারপর আপনার মধ্যে কি খারাপ গুণ আছে, কি শিরক আছে, সেগুলো পরের কথা। এখন এতটুকুই মাথায় রাখেন, যদি আমি সাইয়্যিদুল ইস্তিগফার করি, যেমন ধরেন দিনের শুরু ফজর আর রাতের শুরু কি মাগরিব, তা মাগরিবের সালাতের পরে সবচেয়ে বেস্ট টাইম, তা মাগরিবের সময় বা মাগরিবের সালাতের পরে বা বাড়িতে বসে যদি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েন আর ওই রাতে মারা গেছেন, তাহলে জান্নাতি। বুঝতে পারলেন না? ধরুন আপনি মারা গেছেন, কবরে গেছেন, দেখছেন কোনো হিসাব নেই, তাই না? অবাক লাগবে না? আপনি জানেন যে কবরে হিসাব দিয়ে কেউ বাদ দেবে না। এবার আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পড়েছেন, কবরে গিয়ে দেখছেন হিসাবের কোনো বালাই নেই, ফেরেশতা এলো, সে জান্নাতের সঙ্গে আপনার কবরে কানেকশন করে দিয়ে চলে গেল, ভুল গেলেন। কেন? আপনি সাইয়্যিদুল ইস্তিগফার দিনের শুরুতে যদি পড়েন আর সারাদিনের মধ্যে যদি মারা যান, তা জান্নাতে যাবেন, আল্লাহ রাসূল বলেছেন। আর রাতের শুরুতে যদি পড়েন অর্থাৎ মাগরিবের সময়, আর রাতের যে কোনো সময় মারা গেলে আপনি জান্নাতে যাবেন। বাদ থাকলে কোনটা বলে দেন? 24 ঘন্টার মধ্যে দুইটাই, এরকম বলছেন যে প্রত্যেক ঘন্টায় পড়ো, বলেছেন প্রত্যেক সময় পড়ো, তাহলে তুমি জান্নাতে যাবে না। আপনি মাগরিবের সময় পড়েছেন, মাগরিব থেকে ফজরের সময় পড়লেন, ফজর থেকে মাগরিব, কোন সময় বাদ গেল? এই 24 ঘন্টার মধ্যেই তো মারা যাবে, নটা সময় আছে বলেন, আর তো সময় নেই তৃতীয়। তা আপনি যদি দুই সময়ে পড়া অভ্যস্ত হন, কতক্ষণ লাগবে? 2 থেকে 3 মিনিট, 4 মিনিট, তাই কি না? মুখস্থ করতে কদিন লাগবে? 2 দিন, 4 দিন, 5 দিন। তো যদি আপনার এই 2 সময়তে পড়াতে অভ্যস্ত হন, এই 2 সময় পড়াতে আপনি যদি মারা যান, পড়ার পরে আপনি জান্নাতে যাবেন, এই কথা আল্লাহ রাসূল আজ থেকে 1450 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন। আমল করে কয়জন? সাইয়্যিদুল ইস্তিগফার আপনার মনে রাখার জন্য একবার আমি বলছি, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযামবি ফাগফির লি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। মানে তওবা ইস্তিগফার চাওয়ার যতগুলি দোয়া আছে তার মধ্যে এটা হচ্ছে সবথেকে বেস্ট দোয়া। এটাতে কি হলো? আপনার তওবা ইস্তিগফার হলো, দ্বিতীয়ত এটা পড়ার ফজিলতে আপনি জান্নাতে যাবেন। তাহলে আমরা 2 নম্বর পয়েন্টে যেটা জানলাম যে আমলটার কথা, সেটা হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আপনি মাগরিবের সময় এবং ফজরের সময় অবশ্যই পড়ুন, আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, ওযুর পরে 2 রাকাত সালাত আদায় করা, যে কোনো সময়, শুধুমাত্র সালাতের সময় নয়। আপনি মসজিদে এলেন বা এমনি সময়তে ওযু করলেন, 2 রাকাত সালাত আদায় করলেন। এই হাদিসটা আছে আপনার উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা, তিনি হাদিসটা বর্ণনা করছেন। তিনি বলছেন যে আমি একদিন আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি, দেখছি তিনি দাঁড়িয়ে মানুষের সামনে বয়ান করছেন, আলোচনা করছেন। তা আমি গিয়ে বসলাম, আর যখনই বসলাম তখনই শুনতে গিয়ে কেউ যদি সুন্দরভাবে ওযু করে এবং তারপরে একাগ্রত চিত্তে অনুসারে এবং এক মনে 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ। আরে একদিনও তো পড়তে পারবেন মাসে, তাই না? বুঝতে পারলেন না মনে হয় আমার কথাটা? আরে সপ্তাহে একদিন পড়েন, মাসে একদিন পড়েন, বছরেও তো একদিন পড়বেন কিনা? যে কোনো সময় মসজিদে এলেন, কোন একটা সময় আজানের আগে বা এমনি সময়তেই, তা মসজিদে এসে বা কোনো বাড়িতেই হোক ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন, খাস করে একবার, আল্লাহ রাসূল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব। এবার উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, বাহ কি সুন্দর, চমৎকার কথা। ওযু করে 2 রাকাত সালাত এক মনে নিবিড়িতে আল্লাহকে স্মরণ করে পড়লে জান্নাত ওয়াজিব। জান্নাত ওয়াজিব মানে কি বুঝেন? মানে জান্নাত আপনার জন্য অবধারিত হয়ে গেল। এবার যেহেতু নবী নেই, আপনার ওহী আসারও কোনো বিধান নেই, যার কারণে আমরা জানতে পারছি না, তাই কি? তাহলে হয়তো জানতে পারতাম যে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়েছে কিনা বা আপনার জন্য হয়েছে কিনা।
যাই হোক, আমলটা আমরা যদি করি, ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করি, তাহলে জান্নাত ওয়াজিব। উকবা ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু হাদিসটা শোনার পরে বলছেন, জানি কি সুন্দর উত্তম কথা গো। আর সামনে বসে আছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। আরে তুমি তো এখনই এলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি তো এখনই এলে, এর আগে আল্লাহ রাসূল যে কথাটা বললেন সেটা আবার এর চাইতে উত্তম। কি উত্তম? তখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, শোনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এর পূর্বে যেটা বললেন, কেউ যদি সুন্দরভাবে ওযু করে, যেভাবে আল্লাহ রাসূল শিখিয়েছেন সেইভাবে যদি ওযু করে, ওযু করার পরে আপনার যদি দোয়া পড়ে, যেটা আপনার আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অন্য একটা হাদিসে বিস্তারিত আছে যেটা আবু দাউদের 170 নম্বর হাদিস, তিনি বলছেন কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ রাসূল বলছেন যে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, সে যে খুশি সেই দরজায় ঢুকতে পারবে। আলহামদুলিল্লাহ। আমলটা বুঝতে পারছেন কত নগণ্য, কত ছোট মনে হচ্ছে, কিন্তু ফজিলত বিশাল বড়। যে ওযু করার পরে যদি কেউ 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য জান্নাত ওয়াজিব। চেষ্টা করবেন যে কোনো সময়, একটু সময় আছে, ফ্রি আছেন কিনা, দেখছেন বাড়িতে কোনো কাজ নেই আজকে, বা দেখা যাচ্ছে বৃষ্টির কারণে বাড়িতে মাঠে যেতে পারেননি, কোনো কাজে যেতে পারেননি, অবসর বসে আছেন, স্কুল ছুটি, মাস্টারি করেন, টিচার করছে, দেখছেন স্কুল ছুটি আছে, ঠিক আছে আজকে একটু সময় বের করা যাক, দিয়ে কোনো একটা সময় মসজিদে চলে এলেন, বাড়িতে হয়তো সেরকম পরিবেশ হলো না, মসজিদে চলে এলেন, যে কোনো সময় এই সুন্দরভাবে ওযু করলেন, ওযু করে খাস নিয়তে আল্লাহর খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূল কি বলেছেন? আপনার জন্য জান্নাত ওয়াজিব, পাবেনই পাবেন, কেউ ঠেকাতে পারবে না। আর ওযু করার পরে যদি আপনি এই দোয়াটা পড়েন, তাহলে জান্নাতের 8টি দরজাই আপনার জন্য বরাদ্দ হয়ে গেল, যে দরজা খুশি সেই দরজাতে আপনি ঢুকতে পারবেন। আল্লাহ রাসূল বলে গেছেন আজ থেকে 1450 বছর ধরে। অতএব আমরা কেন করি না? আল্লাহ রাসূল এত অফার দিয়েছেন, এত সুযোগ দিয়েছেন, ছোট ছোট আমল যার বিনিময়ে জান্নাত, আমরা কেন করি না? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে দুনিয়াবি লোভ লালসা আত্মগ্রাহ করে রাখবে। দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার মোহ, দুনিয়ার আকর্ষণ তোমাদেরকে আত্মগ্রাহ করে রাখবে। হাত্তা যুরতুমুল মাকাবির, আর ততদিন পর্যন্ত তোমার জ্ঞান ফিরবে না যতক্ষণ না কবরে দেখেছো। তাই কি দাওয়াতি কাজে আমরা এত গুরুত্ব দিই কেন? যে আপনি যে দুনিয়ার মোহে আছেন, আপনি যে দুনিয়ার আকর্ষণে মানে আপনার মোহে পড়ে গেছি, আমরা যেন দাওয়াতি কাজের মাধ্যমে সজাগ হতে পারি এবং ছোট ছোট আমলগুলো করে আমরা যেন জান্নাত লাভ করতে পারি। নাম্বার 5, আযানের উত্তর দেওয়া। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা আযানের উত্তর দেয় খুব গুরুত্ব সহকারে, ভক্তি সহকারে, এরকম নাই যে আযান হচ্ছে না হচ্ছে, কোনো গুরুত্ব নাই, উত্তর দিলেন একটা একটা দিলেন না। আযান হচ্ছে সুন্দর মনোযোগ সহকারে শুনলেন এবং উত্তর দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে জান্নাতে প্রবেশ করবে। বাড়িতেই বসে আছেন, আযানের আওয়াজ আসছে, একটু চুপে চুপে মনে মনে উত্তরগুলো দিয়ে নিলেন এবং দোয়ার যেটা পড়া করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সেই মুসলিমের হাদিস 385 নম্বর এবং সেই আবু দাউদে আছে 527 নম্বর হাদিস, যে ওই ব্যক্তি জান্নাতে যাবে কে? যে আযানের উত্তর দেয়। তাহলে মুয়াজ্জিন বলছে মসজিদে গিয়ে সে আগে থেকে উঠে গিয়ে ওযু করে বা এমনি রেডি হয়ে আযান দিচ্ছে, আর আপনি বাড়িতে বসেই তার উত্তর দিচ্ছেন, বিনিময়ে জান্নাত পেয়ে গেলেন। তাই না? কত সহজ, তাই না? ভেবেছেন? কিন্তু আমরা কি করি? সময় এত অপচয় করি যে 24 ঘন্টার মধ্যে 18-20 ঘন্টা শুধু মোবাইলেই কাটিয়ে দিই, তাই না? এত হতভাগা আমরা, একটু সময় ব্যয় করে এইগুলো অফারগুলো আমরা নিতে পারি না। নাম্বার 6, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মি নিয়ে নেন। মানে যে 5 ওয়াক্ত সালাত ঠিকঠাক ভাবে আদায় করে তার জিম্মি আল্লাহ নিয়ে নেন, তাকে জান্নাতে নিয়ে যান। নাম্বার 7, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফজরের এবং আসরের সালাতের যে গুরুত্ব করে, প্রত্যেকটা সালাতে গুরুত্বপূর্ণ,
কিন্তু ফজর এবং আসরের আলাদা করে যে গুরুত্ব দিয়ে প্রত্যেকটা ফজর প্রত্যেকটা আসর সালাত যথাযথ সময়ে সঠিকভাবে পড়ে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে জান্নাতে প্রবেশ করবে। সেই বুখারী হাদিস নাম্বার 574, সেই মুসলিম হাদিস নাম্বার 635। তাহলে ফজর এবং আসর এই দুটো নামাজ যে অবহেলা করে না সে জান্নাতে যাবে। ফজর আর আসর এই দুটো নামাজ যে গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে। নাম্বার 8, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তিনটে কাজ করলে তার জন্য জান্নাত। তিনটে কাজ করলে কি তার জন্য জান্নাত, সে নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। প্রথম কি, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল তোমরা শোনো, আফসুস সালাম, তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচলন ঘটাও। 2 নাম্বার, ওয়াদিয়ামুত তাআম, তোমার খাবার তোমার ভালো মানুষকে পরেশগার মানুষকে খাবার খাওয়াও, ফকির মিসকিনকে খাবার খাওয়াও। নাম্বার 3, ওয়াসাল্লু, সালাত আদায় করো, ওয়ান নাস, যখন মানুষেরা নিয়াম ঘুমিয়ে থাকে, অর্থাৎ রাতে মাঝে মাঝে সালাত আদায় করো, তাহলে কি হবে, তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে প্রবেশ করবে। কিভাবে, সালাম, কোনো সমস্যা ছাড়াই একবারে সরাসরি জান্নাতে প্রবেশ করবে। এই তিনটে গুণ যাদের মধ্যে থাকবে, তিনটে আমল যাদের মধ্যে থাকবে, কি, সালামের প্রচলন, সালাম দেন, যাকে দেখতে হবে সালাম দেন, কোন সমস্যা নেই, সালাম দেন। সালাম দিলে এমনিতেই তো নেকি আছেই, কেউ ধরেন কাউকে মুসাফা করে সালাম দিচ্ছে, তার তো কত নেকি আছেই। আর তারপরে কি বলছেন আল্লাহ রাসূল, কি কেউ সালামের প্রচলন ঘটালো এবং অসহায় দরিদ্র দুঃখী ফকির মিসকিন, তারপরে আপনার মুত্তাকি পরেশগার মানুষের খাবার খাওয়ালো, আর রাতে উঠে সালাত আদায় করলো যখন মানুষ ঘুমিয়ে, এই ব্যক্তিটি জান্নাতে প্রবেশ করবে কোনো সমস্যা ছাড়াই, সরাসরি জান্নাতে যাবে। অতএব এই তিনটে আমল আপনি করার চেষ্টা করুন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সময় হয়ে গেছে, আর বাড়াচ্ছি না, তবে এগুলো সংক্ষেপে বলে নিই। 9 নম্বর ছিল আমাদের পয়েন্ট, হজ। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি একবার বুঝুন। আল্লাহ বলছেন আল হাজ্জুল মাবরুরা, যে ব্যক্তি হজ করলো, বড় হজ যেটা আমরা বলি কিনা, টাকা পয়সা থাকলে যাদের উপর খরচ হয়, এই বড় হজ অর্থাৎ হজ্জে মাবরুরা যে করলো, এই হজ যার কবুল হয়ে যায় তার ফজিলত কি, আল্লাহ রাসূল বলেছেন লাইসা লাহু, তার জন্য কিছুই নেই, জাযাআন ইল্লাল জান্নাহ, শুধুমাত্র জান্নাত, অন্য কোনো বদলা, অন্য কোনো প্রতিদান আল্লাহ দিতে চান না, জান্নাত ছাড়া। তাহলে সরাসরি জান্নাত দিতে চান, যে বৈধ টাকাতে বৈধ মানে আপনার উপায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতি তরিকায় হজ পালন করে, তার সরাসরি সে জান্নাত। নাম্বার 10, দুটি জিনিসের যে হেফাজত করে তাকে আল্লাহ রাসূল বলেছেন জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। যে ব্যক্তি দুটি জিনিসের হেফাজত করে তাকে জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার দায়িত্ব। 1 নম্বর কি, যে ব্যক্তি মুখের অর্থাৎ জিহ্বা কন্ট্রোল করতে পারে, মুখের জিহ্বার যে দায়িত্ব হেফাজত করবে, আর 2 পায়ের যে মিডিল লজ্জাস্থানের যে হেফাজত করবে, তাকে কিভাবে জান্নাত নিয়ে যেতে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে দেব। বুঝতে পারলেন না? তাহলে মুখ আজ থেকে বন্ধ, যেখানে সেখানে গীবত করবেন, এটা যেন না হয়। মুখ খুব কন্ট্রোলে রাখবেন, আর লজ্জাস্থানে হেফাজত করবেন, তাহলে আপনাকে আল্লাহ জান্নাতে কিভাবে নিয়ে যাবেন সেটা আল্লাহ রাসূলের ব্যাপার, আপনাদের ব্যাপার নয়। আপনি মুখ কন্ট্রোল করেছেন, যেখানে সেখানে কথা বলেননি, আর গীবতও করেননি, কারোর সঙ্গে মুখের মাধ্যমে গালিগালাজও করেননি, কাউকে অন্যায় ব্যবহারও করেননি, আর 2 পায়ের যে লজ্জাস্থান আছে এটার হেফাজত করেছেন, অবৈধভাবে কোনো সময় করেননি। জান্নাত নিয়ে যাওয়ার দায়িত্ব আল্লাহ রাসূলের, আপনারা কিভাবে জান্নাত নিয়ে যাবেন সেটা আল্লাহ রাসূলের ব্যাপার। নাম্বার 3, নাম্বার 11, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন কয়েকটা বিষয়, যেগুলো আমরা আর বলতে যাচ্ছি না, সময় হয়ে গেছে। সংক্ষিপ্তভাবে আপনাকে আরেকবার স্মরণ করিয়ে দেব, তবে আপনাকে মনে রাখতে হবে যে এগুলো সম্পূর্ণটাই আপনার ব্যক্তিগত আমল। এরকম নয় যে আপনাকে সকলকে মিলে এক জায়গায় হয়ে ঘটা করে বিশাল কিছু আপনার মাইকিং করে জালসাবাদ মাহফিল করে করতে হবে, এটা নয়। আপনার নিজস্ব ব্যাপার, আপনি চাইলেই করতে পারবেন, এবং যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জান্নাত দেওয়ার জন্য প্রতীক্ষমান। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে বিষয়গুলো বোঝার সমান তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সংক্ষিপ্তভাবে উপসংহারে এসে আপনাদেরকে এগুলো আরেকবার স্মরণ করিয়ে দিতে চাই, যাতে করে আপনাদের মনে থাকে। আর তারপরেও যদি আপনাদের মনে না থাকে, যেগুলো দেখতেই পাচ্ছেন, যেগুলো রেকর্ডিং হয়, ভিডিও হয়, এগুলো আপনারা দেখবেন। এটা তো আপনার ব্যাপার, আপনার প্রয়োজন। কেন দেখবেন না, কেন বুঝবেন না, কেন আমল করবেন না বলেন দেখি? দুনিয়াতে যাই করছেন সবই তো পরের জন্য, তাই না? এখনই শ্বাস বন্ধ করে দেখেন, এখনই শ্বাস বন্ধ করে দেখেন, আপনাকে ওই বারান্দায় রেখে দেবে। কালকে ধরেন আপনার জানাজা হবে, কালকে ধরুন জানাজা আপনার ঘরে নিয়ে শুবে বলছেন আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান সন্ততি, আপনার মা, আপনার পিতা, না না, আপনার বাইরে রেখে দেবেন। আজকে মনে দেখেন, আপনি আপনি আমল করবেন না, তা কি করবেন? অতএব একটু সজাগ হন। প্রথম যেটা বলেছিলাম যে ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাতে যাবেই, শুধু মরেনি তাই এখনো জান্নাতে যায়নি। নাম্বার 2 বলেছিলাম সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা। এই যে দোয়াটা আছে, এইটা যদি কেউ সকালে পড়ে, সারা দিনের মধ্যে যদি মারা যায় সে জান্নাতে যাবেই যাবে। এবং রাত্রিবেলায় যদি কেউ পড়ে, অর্থাৎ মাগরিবের সময়, সারা রাতের মধ্যে যদি মারা যায় তাহলে সে জান্নাতে যাবেই, কোনো সমস্যা ছাড়াই। নাম্বার 3, ওযু পরে 2 রাকাত সালাত আদায় করা, খুব খুশুখুজুর সাথে, খুব সুন্দরভাবে ইতমিনানের সাথে, তাড়াহুড়া না করে। তাহলে তার জন্য জান্নাতি ওয়াজিব, তার জন্য জান্নাতি ওয়াজিব হয়ে যায়। নাম্বার 4, ওযুর পরে ওযুর যে দোয়াটি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যদি কেউ পড়ে তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দেওয়া হয়। সে যে দরজাতে ইচ্ছা সে দরজাতে জান্নাতে যাবে। নাম্বার 5, আল্লাহ রাসূল বলেছেন যে যদি কেউ আযানের উত্তর দেয়, আযানের জবাব দেয়, সে আপনি কোথায় আছেন সেটা দেখার বিষয় নেই। যে মসজিদে এসে মেহরাবের পিলার ধরে বলতে হবে, এটা আপনার কথা নেই, তাই কি? বুঝতে পারলেন? আযানের আওয়াজ আপনার কাছে যাচ্ছে, আপনি উত্তর দিচ্ছেন। এবার কোন আযানের উত্তর দেবেন? সব চারিদিক দিয়ে তো আযান আসে, তাই কি না? এখন মাইকের যুগ, যে কোনো একটা মসজিদের আযানকে অনুসরণ করে উত্তর দেন, কোনো সমস্যা নেই। আযানের শুধু উত্তর দেন, আল্লাহ রাসূল বলেছেন সে জান্নাত যাবেই। নাম্বার 6, যারা 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে পড়ে তাদের জিম্মি আল্লাহর হাতে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নিয়ে দিবেন। নাম্বার 7, গুরুত্বের সাথে যারা ফজরের সালাত এবং আসরের সালাতের হেফাজত করে এবং যথাযথভাবে সময়ে পড়ে, তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন তারা জান্নাতে যাবেই যাবে। নাম্বার 8, 3টি কাজ যার মধ্যে থাকবে সে জান্নাতে যাবেই। তার মধ্যে এক হচ্ছে যারা সালাম দিতে পারে মানুষকে, অর্থাৎ বেশি বেশি সালাম দেবেন, যাকে দেখবেন সালাম দেবেন। আপনি বুঝতে পারছেন না এই মুসলমান না হিন্দু, তাকেও সালাম দেন, কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলেছেন যাকে তুমি চেনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আল্লাহ বলেছেন সালাম দেন, কোনো সমস্যা নেই। লজ্জার কি আছে? লজ্জার কোনো কারণ নেই। আপনি সালাম দেবেন তো লজ্জা আছে না? আমরা মোবাইলে ধরলে সালাম দিই, সে যেই হোক না কেন, যেই হোক না কেন ধরে সালাম দিই, সে যে আছে আছে, সমস্যা। আল্লাহ রাসূল তো বলেন না যে আগে থেকে দেখো তারপর সালাম দাও। তুমি চিনলেও সালাম দাও, না চিনলেও সালাম দাও, সব তো দেখার না। তাহলে যে সালামের প্রচলন করে আর কি বলে, আম দুস্থ অসহায় মানুষকে খাবার খাওয়াতে পারে, খাওয়াবেন। আজকে বাড়ি গিয়ে বলবেন যদি কোনো মানুষ আসে অসহায় ফকির দরিদ্র মানুষ, তাকে যেন খাবার না খেয়ে না ফেরায়। সে যদি খেতে যায় তাকে যেন অবশ্যই যতটুকু আছে নিজের খাবারটুকু হলেও খাওয়ায়। এতে যে কত উপকার আপনাকে কি দিয়ে বোঝাবো? এই খাবার খাওয়ার মধ্যে যে কত উপকার আপনার কি দিয়ে বোঝায়? আল্লাহ রাসূল বলছেন যারা দুস্থ অসহায় এতিম মানুষদেরকে খাওয়াতে পারে, সে দুর্গম আপনার কি বলছে, খুব যে দুর্গম গিরি, দুর্গম রাস্তা পার করে দিল, মানে কি সে জান্নাত সহজেই চলে এলো। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলছেন শোনো, তোমার খাবার যেন মুত্তাকি পরেশগার লোক ছাড়া না খায়। তার মানে এই হাদিসের অনুবাদ কি, আপনি যখন ইচ্ছাকৃতভাবে নিজের ইচ্ছায় যখন খাওয়াবেন, তখন সেই খাবারটা যেন আপনার কে খায়? মুত্তাকি পরেশগার ইমানদার মানুষ খায়। আপনি দাওয়াত দিয়ে খাওয়াচ্ছেন, কে ঘুষখোর আছে অফিসার, তাকে নিয়ে এসে খাওয়াচ্ছেন। গ্রামের যে সুদখোর অনেক টাকা পয়সাওয়ালা তাকে খাওয়াচ্ছেন। যে মেম্বার এমপি মন্ত্রী আছে তাকে নিয়ে এসে বিশাল খাবার আয়োজন করেছে, খাওয়াচ্ছেন। আর আল্লাহ রাসূল বলেছেন তোমার খাবার জন্য মুত্তাকি পরেশগার ছাড়া কেউ না খায়। মানে আপনি স্বইচ্ছায় যখন খাবার খাওয়াবেন, সেটা আপনাকে পরেশগার মানুষকে খাওয়াতে হবে। আর যখন আপনার কাছে নিজে ইচ্ছাই খেতে আসবে, সে যেই হোক না কেন, সে হিন্দু হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, যেই হোক না কেন, তাকে আপনি খাবার দিতে বাধ্য। আবার বুঝবেন, আপনার কাছে কেউ খাবার চাইতেই এসেছে, খাবার জন্য পেটে ক্ষুধা আছে,
সে যেই হোক না কেন, যে ধরনের হোক না কেন, তাকে খাবার দিতে আপনি বাধ্য। আর যখন আপনি স্বেচ্ছায় খাওয়াবেন, তখন আপনার খাবার জন্য মুত্তাকি পরেজগার ছাড়া কেউ না খায়। অতএব এই আমলগুলো থাকলে আপনি জান্নাতে প্রবেশ করবেন। 9 নম্বর বলেছিলাম, যার হজ কবুল হয়ে যাবে তাকে আল্লাহ কোনো প্রতিদান দেন না, সরাসরি জান্নাত দেন। তারপরে বলেছিলাম 10 নম্বরে, যে যার মুখের কন্ট্রোল করতে পারবে, জিহ্বার এবং লজ্জাস্থানে হেফাজত করতে পারবে, তাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে এটা কিন্তু আল্লাহ রাসূলের। আরেকটা বিষয় আপনাকে বলেই নি, আল্লাহ রাসূল বলেছেন, যদি কারো সঙ্গে ঝামেলায় লিপ্ত হয়ে যায়, মানে আপনার সঙ্গে কেউ অন্যায় করে ঝামেলা করছে, আপনার বিন্দুমাত্র দোষ নেই, তারপরে আপনি এড়িয়ে চললেন, ঝামেলা করবো না, আল্লাহ রাসূল বলছেন যে আপনার কথা বলা বৈধ ছিল, আপনি চাইলেই তার সঙ্গে কথা বলে বাকবিতণ্ডা করতে পারতেন, কিন্তু আপনি শুধু ঝামেলার ভয়ে এড়িয়ে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মিডিলে একটা ঘর তৈরি করে। আলহামদুলিল্লাহ। অতএব সর্বক্ষেত্রে ঝামেলায় জড়াতে চাইবেন না। আপনার কেউ গালি দিচ্ছে, আপনি চলে আসুন, আপনি ঝামেলার বিন্দুমাত্র কারণ নেই, আপনার কোন দোষই করেননি, তারপর আপনার সঙ্গে ঝামেলা করছে, আপনি পারলে এড়িয়ে চলে আসুন। আল্লাহ রাসূল বলছেন তার জন্য জান্নাতের মিডিলে ঘর তৈরি করবেন। অতএব আল্লাহ যেন আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং আমরা প্রত্যেকেই আমলগুলি করে সরাসরি জান্নাত লাভে ধন্য হতে পারি, সেই তৌফিক, সেই জাযবা আল্লাহ আমাদেরকে দাও। প্রত্যেকেই এই দোয়া করি সকলে, আল্লাহুম্মা আমিন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।